ছোটবেলায় আমাদেরকে শোনানো হয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আবার ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে, এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। কিন্তু বাংলাদেশের শিক্ষা মানেই যেন শুধু বই, খাতা, পরীক্ষা, সার্টিফিকেট। এই ভূতচক্রে আটকে পড়া এক কঠিন বাস্তবতা, যার জাতাকুলে পিষ্ট হচ্ছে দেশের জনসংখ্যার এক বৃহৎ অংশ। অথচ শিক্ষা হওয়া উচিত এমন একটি আনন্দঘন ও ইন্টারেক্টিভ প্রক্রিয়া যা মানুষকে চিন্তা করতে শেখায়, সমস্যা সমাধান করতে শেখায় এবং সর্বোপরি জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে। বাংলাদেশে আজ 4 কোটিরও বেশি শিক্ষার্থী বিভিন্ন স্তরে পড়াশোনা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল শিক্ষার্থীর সংখ্যা কি সত্যিই দক্ষ মানব সম্পদে রূপ নিচ্ছে? শিক্ষার মান নিয়ে তাই প্রশ্ন ওঠানোটা খুবই স্বাভাবিক এবং সময়ের দাবি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষায় ছেলে মেয়ে উভয়ের অংশগ্রহণ প্রায় সমান হলেও যতই শিক্ষার স্তর উপরের দিকে যায়, ছড়ে পড়ার হার ততই বাড়ে। মাধ্যমিক স্তর পেরোতেই বড় একটি অংশ শিক্ষা ব্যবস্থার বাইরে চলে যায়। যারা টিকে থাকে তাদের বড় অংশই মুখস্থ নির্ভর পরীক্ষা কেন্দ্রিক এক ব্যবস্থার ভেতর দিয়ে বড় হয়, যেখানে সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা বা বাস্তব সমস্যার সঙ্গে শেখার সংযোগ খুবই সীমিত। ফলে শিক্ষার্থী সার্টিফিকেট পায় ঠিকই, কিন্তু আত্মবিশ্বাস বা দক্ষতা অর্জন করতে পারে না। এই সমস্যার পেছনে বড় একটি কারণ হলো শিক্ষায় বিনিয়োগের ঘাটতি। বাংলাদেশ জিডিপির মাত্র 1.5 থেকে 2% শিক্ষায় ব্যয় করে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে তা হওয়া উচিত 4 থেকে 6%। রাষ্ট্রের হর্তাকর্তারা সম্ভবত ভুলে যান বা মনে রাখতেই চান না যে শিক্ষায় বিনিয়োগ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বাজেটের অঙ্কে শিক্ষায় বরাদ্দ থাকলেও বাস্তবে তা শিক্ষার মান উন্নয়নের জন্য পর্যাপ্ত নয়। শ্রেণীকক্ষ সংকট, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, গবেষণায় সীমিত অর্থায়ন, সব মিলে শিক্ষার কাঠামোটি চাপের মধ্যে রয়েছে। একদিকে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে সেই সংখ্যার তুলনায় সুযোগ সুবিধা তেমন বাড়ছে না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে এই সংকট আরও স্পষ্ট হয়। বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করেও চাকরির বাজারে নিজেকে উপযুক্ত মনে করতে পারে না, কারণ পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার মিল নেই। প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, দলগত কাজ, যে দক্ষতাগুলো আজকের বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন, সেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় গৌণ হয়ে থাকে। ফলে আমরা ডিগ্রিধারী তৈরি করছি, কিন্তু দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি না। এই বাস্তবতায় সবচেয়ে বিপদে পড়ে তরুণ প্রজন্ম। শিক্ষিত হয়েও তারা কর্মসংস্থানের নিশ্চয়তা পায় না, হতাশ হয়, অনেক সময় দেশ ছাড়ার কথা ভাবে। অথচ সঠিক পরিকল্পনা থাকলে এই তরুণরাই হতে পারত বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। দক্ষতা ভিত্তিক শিক্ষা, কারিগরি ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, গবেষণায় বিনিয়োগ এবং শিক্ষক উন্নয়ন, এই জায়গাগুলোতে গুরুত্ব দিলে চিত্রটা বদলানো সম্ভব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা মানেই শুধু শিক্ষার্থীর নয়, এটি পুরো রাষ্ট্রের ভবিষ্যতের প্রশ্ন। কারণ আজ আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি, আগামীকাল সেভাবেই রাষ্ট্র পরিচালনা হবে, অর্থনীতি চলবে, সমাজ গড়ে উঠবে। তাই শিক্ষা সংস্কার কোনো বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। যদি আমরা সত্যিই একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও টেকসই বাংলাদেশ চাই, তাহলে শিক্ষাকে কাগজের সিলেবাসের বাইরে এনে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতেই হবে, এবং তাই এখনই।